ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। তো আমরা এখন যাচ্ছি, বেজে গেছে ঘড়িতে অনেক, জানেন 7টা বাজে, 7:15 বাজে। যাচ্ছি বইমেলা। তোমার টুপি আছে তো, টুপি পরে যেতে পারতে। টুপি টুপি বেশি একটা বার করেছে, খুব সুন্দর টুপি আছে। চলুন এখানে একটা টুপি দিই। আজকে যা ঠান্ডা পড়েছে না, আমাকে দেখে বুঝতে পারছেন যে আমি সোয়েটার টোয়েটার একদম পরতে পছন্দ করি না। তো দুটো সোয়েটার জড়িয়েছি। সোয়েটার পরলে আমার চুলকানি শুরু হয়ে যায়। না, এই যে পড়ো। এটা এটা ভালো, এটা একটু মানে স্পেস আছে। কেমন লাগছে? বল্টু বল্টু। চলুন, আমি তৈরি হয়ে গেছি আর বনি গেছে এখন বাথরুমে, এলে তারপর যাব। হ্যাঁ, তো চলুন আমি এখন নিয়ে নিলাম ঝোলা। চলুন গাড়িতে গিয়ে বসি। চলুন গাড়িতে বসি। যাকে শীত পড়েছে বন্ধুরা। যাই বলুন বন্ধুরা, শীতের দিনে কিন্তু ঘুরতে যেতে, বেরোতে, সব কিছু করতেই মজা লাগে। খেয়ে দেয়েও আরাম আছে কিন্তু, জানেন, যেমন শীত পড়ে তেমনই কিন্তু আরাম লাগে। তবে আজকে বইমেলা যাওয়ার আমাদের কোনো প্রোগ্রাম ছিল না। সো কালকে বনি বেরিয়ে যাবে কলকাতায়। তো সেই জন্য ওর বাবা ভাবলো, বনিও খুব বই পড়তে পছন্দ করে, তো ওর বাবা ভাবলো যে তাহলে ঠিক আছে, আজকে দেরি হয়ে গেছে তো কী হয়েছে, চলো আজকে গিয়ে ঘুরে আসি। তো সেই জন্যই আমরা বেরিয়ে পড়লাম, না তো অন্য কোনো দিন ছুটির দিনে যেতাম। আর আজ আমার গলাটা একটুখানি কি বলবো, ঠান্ডার জন্যে ভেঙে গেছে বলতে পারেন, সেই জন্য একটু ইগনোর করবেন। এখন শীতের দিনে এমনিই হবে, মাঝে মাঝে একটু ঠান্ডা লেগে গেলেই গলা বসে যাবে। আর আজকে দেখছেন কুয়াশায় পুরো ভরা, ওইদিকে পাহাড়টা কিচ্ছু দেখা যাচ্ছে না। না তো পাহাড়টা অন্য দিনে খুব সুন্দর দেখা যায়, কেন কি পাহাড়ের মধ্যে মধ্যে যে ঘরগুলো আছে সেই ঘরগুলো লাইট জ্বলে। তো আমরা প্রায় বইমেলাতে পৌঁছে গেছি, অনেকটা দূর, প্রায় আমাদের পৌঁছাতে পৌঁছাতে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা লেগেই গেছিলো। তা আমি গাড়িতে ঘুমিয়ে পড়েছিলাম, জানেন, হঠাৎ উঠলাম তো একটু ভিডিও করলাম। তো চলুন বইমেলার ভেতরে চলে এসেছি। তবে ঋষি এত বই নিয়ে এসছে কলকাতার থেকে, তবু আমার হাজব্যান্ড বই মেলার থেকে বই কেনা চায়, এটা নেশা বলতে পারেন। আর আমাদের ঘরে এই বই কেনার নেশাটা প্রত্যেকের আছে। দেখুন কী সুন্দর মেখলা চাদর পরেছে। আসামে সবাইকেই দেখবেন মেখলা চাদর পরতে। আর আমার হাজব্যান্ডের এত ঠান্ডা লেগে গেছে, টুপি টুপি পরে চলে এসছে। যাই বলুন, ঠান্ডাতে যদি বাঁদর টুপি না বেরোলো, সেই ঠান্ডাটা ঠান্ডাই না। বাঁদর টুপি যতক্ষণ না বেরোবে তখন জানবেন যে হ্যাঁ ঠান্ডা পড়েছে। তবে আমার হাজব্যান্ডের এটা বাঁদর টুপি নয়। তো যাই হোক, বাঁদর টুপি ছোটোবেলায় বনি ঋষিকে অনেক পরেছি, জানেন, গলা অবধি একদম ঢাকা থাকে, তো ভাল লাগে। তবে বইমেলায় আমরা অনেকক্ষণ ধরেই ঘোরাঘুরি করছি, তবে অনেক কটা বই কেনা হয়ে গেছে, জানেন, অনেক টাকার খরচা হয়ে গেছে। তো সেই জন্যে কেনার পর আপনাদের একটু বই টইগুলো দেখাচ্ছি। আর আমি আর ঋষি এখন যাচ্ছি, দেখি কোথাও চা পাই কিনা। ভীষণ চা খেতে ইচ্ছা করছে। শীতকালে দেখবেন খাবার ছেড়ে আপনি চা খুঁজবেন, কোথায় চা আছে, কোথায় চা আছে। তবে চা দেখতে পেলাম না, জানেন, কোথাও চা দেখতে পেলাম না। তো এইখানে বাচ্চাদের কিছু ড্রয়িং করার জিনিস, তারপরে এইখানে অনেক রকম কিছু পেন্সিল, ইরেজার, কাটার, অনেক কিছুই আছে। তো আমি ভাবছিলাম গোপালের জন্য একটা জিনিস কিনবো, আমার গোপাল ঠাকুর। তো তার জন্য দেখি কিছু পছন্দ হয় কিনা। তবে এইটা আমার পছন্দ হয়েছে, ঋষি বলছে এইটা নিয়ে নিতে, গোপাল খেলা করবে। গোপালের জন্য এলে মাঝে মাঝে কিছু নিয়ে যায়, তবে এইটা বেশ ভালো লাগলো আমার। গোপাল খেলতে পারবে কি না জানি না। তবে আরেকটা জিনিস আপনাদের দেখায়, যাদের ঘরে ছোট বাচ্চা আছে, অনেক সময় হয় না বই টই ছিঁড়ে দেয়, জলে ভিজিয়ে দেয়, একদম ছোট বাচ্চা যাদের অ আ মানে বর্ণমালা আমরা শেখাই, তো সেগুলোর দেখুন এখন বেরিয়েছে একদম ওয়াটারপ্রুফ, জলের ভিতরে থাকলেও দেখুন এই যে বালতির মধ্যে জলে চুবি রেখেছে একটা বই। এখন কত কি অনেক কিছু নতুন নতুন মেলাতে এলে এগুলো দেখতে পাওয়া যায়। তো চলুন এদিকে দেখা হয়ে গেল, এরপরে ওই দিকে যায়। এখন কাউকেই আমি খুঁজে পাচ্ছি না, ঋষি আমার সাথে ছিল, এরপরে ঋষিকেও খুঁজে পাচ্ছি না, কোন দিকে সবাই গেছে জানি না। এই যে আমার হাজব্যান্ডকে দেখতে পেলাম, তবে আমার হাজব্যান্ড অনেকগুলো বই কিনেছে, দেখাচ্ছে, এই যে দেখুন প্রচুর বই কিনেছে। বনির কাছে আছে কিছু, ঋষির কাছে আছে, এখানে ক্যালেন্ডার দেওয়া হচ্ছে।
তা আমি একখানা নিয়ে নিলাম নতুন বছরের নতুন ক্যালেন্ডার। আর এখানে এখনও বইমেলা ঘোরা হয়নি জানেন, অনেকটা বড়। তো আমার যে কটা কেনার ছিল সে কটা আমি কিনে নিলাম, আর আমার হাজব্যান্ডও কিনে নিয়েছে। এখন বাকি আছে বনি ঋষি। বনি ঋষিকে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। তো ফোন করেছিলাম, স্টল নম্বর বললো, সেই স্টলে গিয়ে দেখি ঋষিকে পাই কি না। আমার হাজব্যান্ড, এই যে ঋষিকে খুঁজে পেয়েছি, এই যে ঋষি বই নিয়েছে। ঋষিও একটা দুটো বই নিয়েছে। তবে বই মেলাতে এলে কিন্তু বই নেওয়া অনেক হয়। তবে ঋষিকে তো খুঁজে পেলাম, আর ঋষির সাথে বনিকেও খুঁজে পেয়ে গেছি। তবে বনির একটাও বই পছন্দ হয়নি। বনি বলল যে আমি কলকাতায় যদি বই মেলা লাগে তাহলে কলকাতার থেকে নিয়ে নেব। তো চলুন, মোটামুটি আমাদের হয়ে গেছে, আর এখন বেজে গেছে প্রায় 9টা। 7টার সময় বেরিয়েছিলাম, আসতে অনেকক্ষণ সময় লেগে গেল। তো এবারে আমরা ঘর চলে যাব। ঘরে গিয়ে আবার রান্না বান্না আছে, খাওয়া দাওয়া আছে। তো চলুন, আমারও এই বইটা পছন্দ হয়েছে, তো আমি বললাম যে এই বইটা নিয়ে নিতে। একটুখানি দেখে নিলাম জানেন, দেখে নিয়ে দেখলাম না ঠিকঠাক আছে, তো এটা নেওয়াই ঠিক আছে। বনি তবু শেষ অবধি দেখে যাচ্ছে যদি ওর কোনো পছন্দ হয় কি না। তবে ওর যে রাইটারের বই খুঁজছে সেই রাইটারের বই একটাও দেখতে পেল না। সেই জন্যে মন খারাপ হয়ে মানে চলে আসছে। দেখছেন ওর হাতে কিছু নেই। এত ঠান্ডা না, পুরো মাথা ব্যথা শুরু হয়ে গেল। এত আমি ঘুরতে পারছি না ভাই। তো চলুন, আমি এবার ঘর চলে যাবো। বই মেলা এসে যদি বই না কেনা হয় তো কেমন কেমন লাগে। সেই জন্যে বনি এখনও চেষ্টা করে যাচ্ছে যদি ওর কিছু বই পছন্দ হয়। বলে বই মেলা এলাম আর একটাও বই কিনলাম না, ওইটাই ও বলে যাচ্ছে। তো দেখা যাক ওর পছন্দ হয় কিনা। এখনও দু একটা দোকান দেখেই যাচ্ছে। তো আমরা এখন ঘরের দিকে যাচ্ছি, ভীষণ ঠান্ডা পড়েছে। তো বনি একখানা লাস্ট পছন্দ হয়েছে শেষমেশ, মানে জোর জবরদস্তি পছন্দ করলো আর কি। বই মেলা এসেছি, বই কিনবো না। তো চলুন আমরা বাড়ি চলে যাই। আর আজকের মতন ভিডিওটা আমি এইখানেই শেষ করব। যদি কেমন লাগলো বইমেলা অবশ্যই জানাবেন। আর বইমেলা মানে ছোটোবেলার অনেক 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 স্মৃতি। আজকের মতন এখানেই শেষ করলাম। আর আপনাদের ওইখানে বইমেলা লেগেছে কি না, বাবা কী কী বই কিনেছেন আমার সাথে অবশ্যই শেয়ার করবেন। আজকের মতন এখানেই শেষ করলাম। বাই বাই।